টাকার উপরে বাজেট বরাদ্দ করার জন্য স্পেশাল প্যাকেজে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছি। কেন্দ্র সরকার সেটাকে প্রসেসিংয়ে রেখেছে ও তার সঙ্গে সঙ্গে আমাদের রিয়াং শরণার্থীদের ঐতিহাসিক যে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী এবং অমিত ভাই শাহ, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত 600 কোটি টাকা প্যাকেজে তাদেরকে ত্রিপুরাকে স্থায়ীভাবে রাখা হয়, সেটা একটা ত্রিপুরার জন্য বড় উপহার। আর সঙ্গে সঙ্গে এডিসিকে স্ট্রেংথেনিং করার জন্য বিধানসভাতে প্রাইভেট মেম্বার বিল এনেছেন আমাদের বিধায়কগণ, এবং তাতে 50টি সিট করার জন্য, ইনক্লুডিং নমিনেটেড 3জন মহিলা সঙ্গে, আর তার সঙ্গে সঙ্গে 42টি বিভাগ এডিসিকে দেওয়া। তার সঙ্গে সঙ্গে পাট্টা জমিন 1,30,000 জনজাতি ভাই বোনদেরকে চিহ্নিতকরণ করে ডিমার্কেশন করে দেওয়ার জন্য 2 বছরের মধ্যে সরকারের সিদ্ধান্ত। তার সঙ্গে সঙ্গে জনজাতি উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার, পানীয় জলের ব্যবস্থা, এই সবগুলোর মধ্যে সরকার কাজ করছে। আমি আশা করি আগামী 23-এ যখন নির্বাচনে যাব ত্রিপুরাবাসীর কাছে, তখন জনজাতি উন্নয়ন কাকে বলে সেটা সামনে রেখে আমরা জনতার কাছে যাব, এবং রিপোর্ট কার্ড সহকারে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি বিধায়ক যারা ভারতীয় জনতা পার্টি বা আইপিএফটি থেকে ওই সময় প্রার্থী আসবেন, সবার সামনে রিপোর্ট কার্ড দিয়ে পাঠাবো। জনতা যদি খুশি হয় তাহলে এই সরকারকে আনবে, আর জনতা যদি তাতে অখুশি হয় তাহলে অন্য কাউকে আনবে। ডেমোক্রেসির সেটাই পরিভাষা। এবং ত্রিপুরাতে যে সবচেয়ে সুন্দর ডেমোক্রেসি রয়েছে, সেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে ত্রিপুরাতে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, যখনই কোনো ধর্না, কোনো মিটিং, কোনো মিছিলের জন্য সময় রাজ্য সরকারের কাছে, বিভিন্ন ডিএমের কাছে হোক আর এসপির কাছে হোক, পুলিশ থানাগুলোর মধ্যে লগভগ 99% পারমিশন দেওয়া হয়েছে। সেটা ডেমোক্রেসির সবচেয়ে বড় উদাহরণ ত্রিপুরা সরকার প্রস্তুত করেছে। আশা করি আজকের এই শুভ দিনে এর চাইতে বড় সন্দেশ আর কোনো কিছু হতে পারে না। আর আমার আবারও সমস্ত জনজাতি ভাইদের যারা ককবরক ভাষাভাষী রয়েছেন যেখানে এই দুনিয়া, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই মিষ্টি ভাষা আর এই সুন্দর ভাষার জন্য। আপনার যে ভাষাটি আছে সম্পর্কে এত কম সময়ের মধ্যে আপনি মোটামুটি সব ওয়ার্ড আমরা বুঝতে পেরেছি ককবরক ভাষা কীভাবে সম্ভব। দেখুন, সময় কম ছিল, আমি চেষ্টা করেছি কালকে রাত্রিতেই সেটার ভাষণ ড্রাফটিং করতে হয়। ড্রাফটিং করার পর তারপরে ককবরকের সাথে ড্রাফটিং করে 1-2বার সেটা পড়েছি। আর আমি আপনাকে বলি, যদি হৃদয় থেকে কোনো কিছু আপনি অ্যাকসেপ্ট করেন না, উপরওয়ালা আপনাকে সব কিছু দিয়ে দেয়। তো আপনাকে হৃদয় থেকে সেই ভাষাকে চিনতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি সব ভাষা বলতে পারবেন, সব ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারবেন। সেই মানসিকতা থাকতে হবে। আমি চেষ্টা করি, কারণ আমার রাজ্যে 32% জনজাতি রয়েছে, তার মধ্যে 29% লোক ককবরক ভাষা বলে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী ককবরক দিনে ককবরকে ভাষণ না দিতে পারে, এর চাইতে দুর্ভাগ্য কী হতে পারে। আমি চেষ্টা করেছি, সবটাই সব কিছু বুঝতে পেরেছি। সেটা আমার বিশ্বাস হয়ে গেছে তেমন নয়, কিন্তু তবু বলার চেষ্টা করেছি, কারণ আমার 32% লোক যেটা মাতৃভাষাটা বলতে, সেটা যদি মুখ্যমন্ত্রী তার ককবরক ডে তো না বলতে পারে, তো সেটা তাদের প্রতি অন্যায় হবে। তার জন্য ন্যায় করার জন্য সেটা আমি করেছি। আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সবার সঙ্গে ন্যায় করা।